হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 46 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ পার্টের শুরুতেই আমরা কাইকে দেখি। কাই অনেক স্ন্যাক্স প্যাক করছিল শিনের জন্য পাঠাবে বলে, কিন্তু লেটারে ও ইউনিয়নের নাম লিখে দেয়, নিজের নাম না লিখে, যাতে শিন বুঝতে না পারে এইসব জিনিস কাই শিনের জন্য পাঠাচ্ছে। এরপর আমরা দেখি টিচার কাইয়ের কাছে আসে এবং কাইকে বলে ইউনিয়ন ইউকেতে যাচ্ছে না, তুমি তো ওর খুব ভালো বন্ধু, তুমি নিশ্চয়ই জানবে ও এমনটা কেন করছে। যেটা শুনে কাই শক হয়ে যায় যে কি, ইউনিয়ন ইউকেতে যাচ্ছে না, ও কি স্টুপিড নাকি যে এমন কাজ করছে। কাই বলে কোনো ব্যাপার না, আমি ইউনিয়নের সাথে কথা বলছি এই ব্যাপারটা নিয়ে। এরপর আমরা দেখি কাই ইউনিভার্সিটির বাইরে এসে ইউনিয়নকে কল করে এবং জিজ্ঞাসা করে তুমি কেন ইউকেতে যাচ্ছ না। ইউনিয়ন কাইকে বলে এখন আমি মিয়ামের সাথে গ্রসারি শপিং করতে এসেছি, তাই তোমাকে আমি সব পরে খুলে বলবো, এখন আমার পক্ষে সব কিছু বলা সম্ভব না মিয়ামের সামনে। এরপর ইউনিয়ন কাইয়ের কল কাট করে দেয়। অ্যাকচুয়ালি মিয়ামেও শপিং করছে ইউকে যাওয়ার জন্য, তাই ওখানে কী ওদের প্রয়োজন হতে পারে সেটা মিয়ামেও বাই করছে, কিন্তু মিয়ামেওয়ের কোনো আইডিয়া নেই ইউনিয়ন ওর সাথে যাচ্ছে না। নেক্সট সিনে আমরা নিংকে দেখি, ও যখন বাস স্টপে বসেছিল তখন হঠাৎ করে একটা গাড়ি আসে এবং ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা আর কেউ নয়, ইউজিনের বাবা মিস্টার ফাংয়ের করা। এরপর নিংকে যখন ইউজিনের বাবার কোম্পানিতে নিয়ে আসা হয় তখন ইউজিনের বাবা নিংকে শাসায় যে আমার মেয়েকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও, না তো তোমার কপালে ভীষণ দুঃখ আছে, আর তুমি যদি ইউজিনকে সত্যি ভালো না বেসে থাকো তাহলে ওকে ছেড়ে চলে যাও, বিকজ তুমি আমাদের স্ট্যান্ডার্ডের না। নিং সব শুনে শক হয়ে যায়, আর ও বুঝতে পারছিল না যে ও এখন কি বলবে, কারণ নিং ইউজিনের রিয়েল বয়ফ্রেন্ড না, তাই ও ইউজিনকে কী করেই বা ডিস্টার্ব করে। আর এখন তো ও আগের মতো ইউজিনের সাথে দেখাও করে না। বেচারা নিং বুঝতে পারছিল না ও কি বলবে, তাই চুপচাপ মুখ বুজে মিস্টার ফাংয়ের কথা শুনে নেয়। এরপর আমরা দেখি ইউনিয়ন ফাইনালি কাইয়ের সাথে দেখা করে। ইউনিয়নকে দেখে কাই বলে এবার বলো তুমি ইউকেতে কেন যাবে না। ইউনিয়ন যখন রিপ্লাই করতে যাচ্ছিল তখন ওর কাছে একটা কল আসে। কাই বলে এখন কলটা তুলতে হবে না, আমার প্রশ্নের আনসার করো আগে। এরপর ইউনিয়ন যখন বলে শিন কল করছে তখন কাই ইউনিয়নকে কলটা তুলতে বলে। অ্যাকচুয়ালি শিন ইউনিয়নের ওপর রাগারাগি করছে আর বলছে তুমি কেন বারবার আমাকে এত জিনিস পাঠাচ্ছ। ইউনিয়ন শুনে শক হয়ে যায়, কারণ ও তো শিনকে কিছুই পাঠায়নি। সেটা যখন ইউনিয়ন বলতেই যাচ্ছিল তখন কাই ওর মুখটা চেপে ধরে আর ইশারা করে বলে তোমার নাম লিখে আমি শিনকে ইম্পর্টেন্ট জিনিস আর স্ন্যাক্স পাঠাই, এই জন্য প্লিজ তুমি শিনকে বলো তুমিই পাঠিয়েছো ওইগুলো। যেটা শুনে ইউনিয়ন শিনকে বলে ও পাঠিয়েছে ওইগুলো শিনের জন্য। শিন বলে দেখো তুমি এত চিন্তা করো না আমার জন্য, আমি ঠিক আছি আর আমি খুব তাড়াতাড়ি ফিরে যাব। এরপর শিন কল কাট করে দেয়। এদিকে ইউনিয়ন একভাবে কাইকে দেখছিল যে কাই কত এফার্টস দিচ্ছে শিনকে পাওয়ার জন্য, বাট সেটা শিন জানে না, বিকজ কাই ইউনিয়নের নাম ইউজ করে সেগুলো করছে। নেক্সট সিনে আমরা নিংকে দেখি, ও খুবই আপসেট হয়ে বসে আছে ইউজিনের বাবার কাছ থেকে বকা খাবার পর। এরপর নিংয়ের কাছে কাই আর ইউনিয়ন চলে আসে। নিং ওর মনের দুঃখ ওদের জানায় যে একে তো ইউজিন আমাকে পছন্দ করে না, তারপর আজ দেখলাম ইউজিনের বাবাও আমাকে এক ফোঁটা পছন্দ করছে না। যেটা শুনে কাই বলে হ্যাঁ আমাকেও শিন এখন হেট করতে শুরু করেছে। এখানে যদি কারোর লাইফ ভালোভাবে চলছে সেটা হলো ইউনিয়নের। যেটা শুনে ইউনিয়ন ওদের বলে না আমিও কিছুদিনের মধ্যে মিয়ানমার থেকে দূর হয়ে যাব, কারণ আমি ওর সাথে ইউকেতে যেতে পারছি না, আমি আমার মায়ের প্রজেক্টটা কমপ্লিট করতে চাই, যেটা আমি মিয়ামেওকে বলতে পারছি না, কারণ ও না তো আপসেট হয়ে যাবে তারপর নিজেও ইউকেতে যাবে না আমার জন্য। যেটা শুনে নিং আর কাই অবাক হয়ে যায়। কাই ইউনিয়নকে বলে দেখো সত্যিটা যাই হোক না কেন তোমার মিয়ামেওকে সেটা বলে দেওয়া উচিত। যেটা শুনে ইউনিয়ন কোনো রিপ্লাই করে না আর চুপ করে বসে থাকে, কারণ ও জানে ও যদি বলে দেয় এখন তাহলে মিয়ামেও শিওর ইউকেতে যাবে না। এরপর ওরা তিনজন বসে ড্রিঙ্ক করতে থাকে। এরপর আমরা দেখি ইউনিয়নকে মিয়ামেও নিতে এসেছে, বিকজ ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ইউনিয়ন সুইমিং পুলের ধারে একটা বেঞ্চে বসে, এরপর ও মিয়ামেওকেও ওখানে বসতে বলে। মিয়ামেও বসলে ইউনিয়ন মিয়ামেওকে সরি বলে। যেটা শুনে মিয়ামেও বলে সরি, এটা আবার কিসের জন্য, কিছু কি হয়েছে? ইউনিয়ন বলে না প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। মিয়াও ইউনিয়নের কথা অতটা সিরিয়াসলি নেয় না, কারণ ইউনিয়ন ড্রাঙ্ক হয়েছিল। এরপর মিয়াও ইউনিয়নকে বলে চলো আমরা যে যার বাড়িতে ফিরে যাই, কারণ তুমি তো জানোই আমাদের কাল ইউকে যাওয়ার ফ্লাইট আছে। এরপর আমরা দেখি ইউনিয়ন ওর বাড়িতে বসে আছে, যেখানে ওর বাবা ওর ওপর খুব রেগে আছে কারণ ইউনিয়ন ইউকে যাচ্ছে না। কাইয়ের মা সিচুয়েশনটাকে নর্মাল করতে চাইছিল, বাট কাই উঠে ওর মাকে বলে মা তুমি একটু আমার সাথে বাইরে এসো। এরপর ইউনিয়ন আর ওর বাবাকে রেখে ওরা চলে যায়। ইউনিয়ন ওর বাবাকে বলে বাবা আমি জানি তুমি কী জন্য চিন্তা করছো, মায়ের সাথে কনস্ট্রাকশন সাইডে যা হয়েছিল তুমি ভয় পাচ্ছ তেমন কিছু আমার সাথে না হয়ে যায়, কিন্তু বাবা তুমি একদম চিন্তা করো না, আমি আমার নিজের সেফটির কথা মাথায় রাখবো সবসময়, আর মায়ের এই ইনকমপ্লিট না হওয়া স্বপ্নটাকেও আমি পূরণ করে দেখাবো। যেটা শুনে ইউনিয়নের বাবা কিছু ভাবে, তারপর রাজি হয়ে যায়, মানে উনি ইউনিয়নের ডিসিশনকে রেসপেক্ট করে।
নেক্সট ডে মর্নিংয়ে আমরা মিয়ামিয়াকে দেখি ও যখন যাওয়ার জন্য প্যাকিং করছিল তখন ইয়াও মিয়ামিয়াকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে আর বলে দিদি তুমি প্লিজ যেও না, আমি তোমাকে খুব মিস করব। যেটা দেখে মিয়ামিয়াও ইমোশনাল হয়ে পড়ে ওর বোনের জন্য। তারপর ওকে চুপ করায় আর বলে বোন আমি তোমার জন্য ইউকে থেকে অনেক ডলস আর গিফটস নিয়ে আসবো। এরপর আমরা দেখি মিয়ামিয়া ওর লাগেজগুলোকে গাড়িতে তুলে ফেলছে এবং ভাবছে ইউনিয়ন কোথায়, ও এখনও আসলো না কেন। এখানে আমরা ইউনিয়নকে দেখি ও দূর থেকে মিয়ামিয়াকে দেখছিল। এরপর মিয়ামিয়া যখন গাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায় তখন ইউনিয়ন সেটা থেকে খুবই হার্ট হয়। এরপর মিয়ামিয়া যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন ও ইউনিয়নকে কল করে জিজ্ঞাসা করে তুমি এক্স্যাক্টলি আছোটা কোথায়। ইউনিয়ন মিয়ামিয়াকে বলে তুমি কি নিজের লাগেজ চেকিং করিয়ে নিয়েছো। মিয়ামিয়া বলে না, তুমি আসো তারপর একসাথে করে নেব। ইউনিয়ন বলে হয়তো আমার লেট হয়ে যেতে পারে একটু, তাই তুমি আমার জন্য ওয়েট করো না। মিয়ামিয়াও শক হয়ে যায় ইউনিয়নের এমন কথা শুনে। তারপর বলে তুমি এখন কোথায় আছো। ইউনিয়ন মিয়ামিয়াকে কোনো রিপ্লাই করছিল না। এরপর সুইমিং পুলের অ্যাডমিনিস্ট্রেটর ইউনিয়নের নাম ধরে ডাকে কিছু বলার জন্য। তখন মিয়ামিয়া বুঝে যায় যে ইউনিয়ন এক্স্যাক্টলি কোথায় আছে এখন। এরপর মিয়ামিয়াও এয়ারপোর্ট থেকে ওদের ইউনিভার্সিটির সুইমিং পুল এরিয়াতে চলে আসে ওর সব জিনিসগুলো নিয়ে। মিয়ামিয়াকে সামনে দেখে ইউনিয়ন শক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো। মিয়ামিয়াও সেমভাবে ইউনিয়নকে কোশ্চেন করে যে তুমি বা এখানে কি করছো, তোমার তো এখন এয়ারপোর্টে থাকার কথা ছিল। এরপর ফাইনালি ইউনিয়ন মিয়ামিয়াকে বলে দেয় যে ও ইউকে যাচ্ছে না। মিয়ামিয়া বলে কেন, কোনো রিজন আছে কি। ইউনিয়ন বলে সরি, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না তোমাকে। আই থিঙ্ক তোমার আমার কথা না ভেবে চলে যাওয়া উচিত ইউকেতে। মিয়ামিয়াও ইউনিয়নকে বলে রিজনটা কি প্লিজ বলো, আমি এটা জেনেই ছাড়বো। এরপরও ইউনিয়ন যখন মিয়ামিয়াকে কিছুই বলছিল না তখন মিয়ামিয়া খুবই হার্ট হয় আর বলে আমি এখন সব কিছু বুঝতে পারছি যে তুমি রিগ্রেট ফিল করছো আমার সাথে রিলেশনশিপে এসে, তাই জন্য তুমি আমাকে তোমার থেকে দূর করতে চাইছো, কারণ আমি তোমার মতো খুব ইন্টেলিজেন্ট আর আউটস্ট্যান্ডিং পারসন নই। ইউনিয়ন মিয়ামিয়াকে বলে না এমনটা নয়, কিন্তু মিয়ামিয়া ইউনিয়নের কোনো কথাতে বিশ্বাস করছিল না, কারণ ও বুঝে নিয়েছে যে ইউনিয়ন মিয়ামিয়ার সাথে ব্রেকআপ করতে পারছে না বলে ওকে দূরে করে দিতে চাইছে, যাতে ইভেনচুয়ালি ওদের রিলেশনশিপটা আর না এগোতে পারে। তাই জন্য মিয়ামিয়া ইউনিয়নকে বলে দেয় আমি ব্রেকআপ করছি এই রিলেশনশিপ থেকে। ইউনিয়ন শুনে শক হয়ে যায় আর বলে তুমি কি বলছো এইসব। মিয়ামিয়ার কথা অনুযায়ী ইউনিয়ন যখন একজন ট্রু লাভারের মতো নিজের প্রবলেম মিয়ামিয়াকে শেয়ার করতে পারছে না, তাহলে ওদের এই লাভ রিলেশনশিপে থাকার মানেটাই বা আর কি। ইউনিয়ন মিয়ামিয়াকে শান্ত হতে বলে এবং মিয়ামিয়ার সামনে এগিয়ে আসতে থাকে। মিয়ামিয়া ইউনিয়নকে ওর কাছে আসতে মানা করে এবং পেছনের দিকে যেতে থাকে। তখন ও সুইমিং পুলে পড়ে যায়। সাথে সাথে ইউনিয়নের সুইমিং পুলে ঝাঁপ দেয় মিয়ামিয়াকে বাঁচানোর জন্য, কিন্তু তখন মিয়ামিয়া ইউনিয়নকে ওর ক্লোজে আসতে মানা করছিল। এরপর ও একা সুইমিং পুল থেকে উঠে পড়ে এবং বলে আমি ইউকে চলে যাচ্ছি যাতে ওখানে থেকে আমি তোমাকে সারা জীবনের জন্য ভুলে যেতে পারি। এরপর ও নিজের লাগেজ নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ইউনিয়ন ভীষণই হার্ট হয়। এরপর আমরা দেখি মিয়ামিয়া বাইরে এসে খুব কাঁদছে এবং ট্যাক্সিতে বসেও খুব কাঁদছে। তাই জন্য ট্যাক্সি ড্রাইভার মিয়ামিয়াকে একটা টিস্যু পেপার দেয়, যেটা মিয়ামিয়াও নিয়ে নেয়। এরপর আমরা ওদের পাস্টের কিছু সুইট মোমেন্টস দেখি যেগুলো মিয়ামিয়া মনে করে সমানে কেঁদে চলেছে, কারণ এইগুলো ওর ভীষণভাবে মনে পড়ছে। এরপর আমরা একটা ফ্লাইট দেখি যেটাতে করে মিয়ামিয়া ফাইনালি চায়না থেকে ইউকেতে চলে যায়। এইদিকে আমরা ইউনিয়নকে দেখি ও এখনও সুইমিং পুল এরিয়াতে বসে আছে এবং বসে রাত করে ফেলেছে, কিন্তু তবুও ও কিছুতেই বাড়িতে ফিরতে পারছিল না, কারণ ইউনিয়ন আজ ভীষণই হার্ট হয়েছে মিয়ামিয়াকে ওর থেকে দূরে করে, এবং মিয়ামিয়াও ওকে না বুঝে ইউনিয়নের সাথে ব্রেকআপ করে ইউকে চলে গেল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। গাইস, তোমরা অনেকেই পুরো ড্রামা কমপ্লিট দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করবে আরও ভালো ভালো কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে। তাই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।